আমি এবং আমার ছোট ভাই জাতীয় জাদুঘরে যাই শাহবাগে। সেখানে আমরা প্রতিজন 40 টাকা মূল্যের টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করি। জাদুঘরে কি কি রয়েছে সমস্ত কিছু দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আপনি জাদুঘরের মূল বিল্ডিংয়ে প্রবেশের সময়ই বাম পাশে জুলাই স্মৃতির কিছু ছবি দেখতে পাবেন। সোজাসুজি আপনি ফোন এবং মালামাল রেখে চাবি নিয়ে যেতে পারবেন। বসার জায়গা রয়েছে, পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা করেছে। কোথায় কি রয়েছে দেখে নেবেন। প্রথমে শুরুতে আমরা দেখতে পাই সাগর পাড়ে এবং গ্রাম বাংলার সেই চিরায়ত দৃশ্য, যেখানে কৃষক ধান কাটছে, বয়ে নিয়ে আসছে এবং গৃহিণীরা তাদের বাসার গৃহস্থলী কাজ করছে। তারপরে সামনে এগোলে আমরা দেখতে পাই সুন্দরবনের সে দৃশ্য, হরিণ, সিংহ, বাঘ, কুমির। তারপরে রয়েছে আপনার বিভিন্ন শিলা জাতীয় পণ্যগুলো থাকার পরে সেখানে আপনি পাবেন সামুদ্রিক কিছু কোরাল, 64 জেলা মাটি দিয়ে মানচিত্র। পাশাপাশি পাবেন এখানে আপনি কিছু খনিজের বর্ণনা দেওয়া রয়েছে। আমার ছোটো ভাই মনোযোগ দিয়ে সব দেখতেছে। লতাপাতা থেকে শুরু করে ফলমূল থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এখানে পাবেন। বিভিন্ন হরেক রকমের ফল দেখবেন যা কখনো আপনি নামও শোনেন নাই। ছোট্ট বাচ্চাটি তার আব্বাকে জিজ্ঞেস করছে সমস্ত ফুলের নাম এবং জেনে নিচ্ছে সেই ফুলগুলোর নাম। কি সুন্দর দৃশ্য! ছোট্ট মেয়েটিও সমস্ত কিছু দেখে অনেক উচ্ছ্বসিত, আনন্দিত হচ্ছে। জীবজন্তু থেকে শুরু করে আপনি স্তন্যপায়ী প্রাণী এবং যাবতীয় সামুদ্রিক কোরাল সমস্ত কিছু এখানে এসে দেখতে পাবেন। এটা হচ্ছে নীলতিমি। আর আপনি দেখতে পারেন এটা হচ্ছে অজগরের বিরাট আকার চামড়া। অজগরের যে চামড়া এত বড় হয় আমি আমার জীবনে প্রথম দেখলাম। পাশাপাশি আপনি ঝিনুক দেখতে পাবেন। এখানে যে ঝিনুকগুলা রয়েছে, কত ধরনের হাজার হাজার ঝিনুকের নিদর্শন এখানে পাবেন। এবং এই তিমি বা ডলফিন সমস্ত কিছু কৃত্রিমভাবে দেখানোর জন্য রাখা হয়েছে। বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, খেলছে এবং দেখছে। পশু পাখির বেলায় এসে দেখতে পাবেন এখানে বিভিন্ন হরেক ধরনের পশু পাখি, স্তন্যপায়ী। এই ছোট্ট মেয়েটি তার বাবাকে অবাক দৃষ্টিতে জিজ্ঞেস করছে, এত বড় কঙ্কাল কিসের বাবা? এটা হচ্ছে তিমির কঙ্কাল। তার পরবর্তীতে সামনে গেলে দেখবেন হাতি এবং হাতির দাঁতের নিদর্শন। তারপরে আমরা চলে যাব বাংলার জনজীবনে। বাংলার জনজীবনে গেলে দেখবেন আমাদের বাঙালির যে সাধারণ ঐতিহ্য ইতিহাসে আমাদের জিনিসপত্রগুলো যেগুলো আমরা ব্যবহার করি ঠিক সেগুলো এখানে দেওয়া রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমাদের পূর্বপুরুষরা ব্যবহার করছে সেগুলোর নিদর্শন এখানে দেওয়া রয়েছে, যা দেখে আমি অনেক বিস্মিত হই। তাদের রুচি, তাদের দক্ষতা, কারুকাজ দেখে আসলেই আমি অবাক হয়ে যাই। যে জিনিসগুলো আমরা বর্তমানে ব্যবহার করি না, সবাই প্লাস্টিক এবং স্টিলে আমরা চলে গিয়েছি। আগে যে মাটি, পাথর যে জিনিস ব্যবহার করতো মানুষ তাদের দৈনন্দিন জীবনে, সেটার ব্যবহার আর নাই। আপনি গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখতে পাবেন। যারা শহরে থাকেন তাদের জন্য তো গ্রামের দৃশ্য দেখা হয় না। জাতীয় জাদুঘরে গেলে আপনি অন্তত বুঝতে পারবেন বাংলার গ্রামীণ সমাজ কিভাবে চলে, গ্রামীণ হাট বাজার কেমন, কিভাবে থাকে, তাদের বৈশিষ্ট্য কী এবং ব্যবহৃত জিনিসপত্র কী। আমাদের গ্রামের মানুষজন, মা বোনেরা, ভাইয়েরা, কৃষক কৃষানি সবাই কী ধরনের জিনিসপত্র ব্যবহার করে, তার একটু সামনে গেলে আপনি দেখবেন হাজার হরেক রকমের নৌকা এবং তাদের নকশা। তারপরে পাবেন আপনি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ব্যবহৃত নিদর্শন। তাদের ব্যবহৃত পোশাক, আসবাবপত্র, অলংকার থেকে শুরু করে হরেক রকমের আইটেম আপনি এখানে দেখতে পাবেন। প্রায় 5-6 প্রজাতির ক্ষুদ্র নৃগোষ্ঠীর এখানে ব্যবহৃত আইটেমগুলা, তাদের জিনিসপত্রগুলো সংগ্রহ করে রাখা হয়েছে। তারপরে মাটির পাত্রে গিয়ে দেখবেন সমস্ত সর্ববৃহৎ, আমি আমার জীবনে প্রথম এত বড়, আমরা বলি হাঁড়ি, কুলা আঞ্চলিক ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষা বলে, দেখতে পাবেন। এছাড়াও আমাদের জীবনের সাথে জড়িত মাটির বিভিন্ন পত্র, যেগুলো আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন কাজে ব্যবহার করত, যা দেখলে আপনি আপনার বাঙালির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। শিক্ষক, একজন মাদ্রাসা শিক্ষক তার 2 ছাত্রকে বোঝাচ্ছে, দেখাচ্ছে নিদর্শনগুলো। আমার খুবই ভালো লাগছে ব্যক্তিগতভাবে যে এত সুন্দরভাবে এগুলো উপস্থাপন করা হয়েছে, এই নিদর্শনগুলো, যেখানে আপনি স্থাপত্য নিদর্শন থেকে শুরু করলে কারুকাজ, শিল্প, প্রাচীন নিদর্শন সমস্ত কিছু এখানে পাবেন, যা দেখলে আপনার মনটা ভালো লাগবে। তো যারা আপনার এখানে থাকবে, আপনার বাংলা লিপির উদ্ভব ও বিবর্তন, তারপরে আছে আপনার ছাপাখানার মেশিন, যেটা দিয়ে মুদ্রণ যন্ত্র, যেটা দিয়ে বই ছাপা হয়, সেই নিদর্শন আপনি দেখতে পাবেন। পাশাপাশি হাতির দাঁতের কারুকার্য দেখতে পাবেন, কত সুন্দর। আগের মানুষের দক্ষতা এবং রুচি ছিল। তারপর অস্ত্রশস্ত্র দেখতে পাবেন, এখানে হরেক রকমের প্রাচীনকালে ব্যবহৃত অস্ত্র রয়েছে।
এই অস্ত্রগুলো দেখলে আপনি পূর্বপুরুষদের যুদ্ধাস্ত্র সম্পর্কে সম্যক ধারণা পাবেন এবং প্রাচীন অস্ত্রগুলো দেখতে আমাকেও বেশ ভালো লাগছিল। আমি এগুলো দেখে বেশ অভিভূত হয়েছি। আপনি চীনামাটির নিদর্শন থেকে শুরু করে কাঠের নিদর্শন এবং অনেক পাণ্ডুলিপি পাবেন, যে পাণ্ডুলিপিগুলো উদ্ধার করা হয়েছে। নকশিকাঁথা, যেটা আমাদের ইউনেস্কো কর্তৃক স্বীকৃত, শীতল পাটি থেকে শুরু করে অনেক কিছু পাবেন, যেগুলা আপনার মনকে আপনার ইতিহাস, ঐতিহ্য, আপনার শেকড় সম্পর্কে জানাইতে সাহায্য করবে। এবং এখানে শিল্পকর্ম রয়েছে, পাশাপাশি জাদুঘরের সামনে আপনার কিছু পুরনো ব্যবহৃত কামানগুলো রেখে দেওয়া হয়েছে এবং ঠিক তার পাশেই গেলে আপনি পুরনো দিনের যে ছাপাখানার বিভিন্ন যন্ত্র, মুদ্রণ যন্ত্র, সেগুলো খোলাভাবে বাইরে রেখে দেওয়া হয়েছে, যেগুলো অনেকটা আমার ছোটো ভাই দেখছিল সেটা কিভাবে কাজ করে, চলে কি না। তো দেখার পর সে বেশ অনেক কৌতূহল ছিল, এই জন্য সে এগুলা দেখতেছিল কিভাবে কাজ করতো, সে ইতিহাস সম্পর্কে জানতেছিল। তার এই পাশে আপনি একটি বিমান এবং একটি ট্যাঙ্ক পাবেন। এই হচ্ছে জাতীয় জাদুঘর।